শহরটা এখন দেখেন কি পরিস্থিতির ভিতরে চলে গেছে। আমরা কি জনগণের কাছে গেছি? আমরা জনগণের কথা ভাবছি? আমরা আজকে কোন দলটা আপনি দেখান যে একদম দ্রব্যমূল্য লেগে একটা মিছিল করছে? সবাই ক্ষমতার জন্য মিছিল করতেছে। এই যে কিচ্ছুই না, জুলাই সনদমর্দ এগুলো কিচ্ছু না, কার আগে কে ক্ষমতা বসবে এটার জন্য তারা দেন দরবার চলতেছে। আপনি আসলে আমি তো আগে বলছিলাম ডাক্তার ইউনূস একজন জ্ঞানী এবং প্রজ্ঞা। উনি যে ঠান্ডা মাথায় যে মানুষকে ভালোবাসা দেশকে সুন্দরভাবে সাজাইতে চাইছে, এই ধরনের সুন্দর মানুষ আমরা না। আমরা হচ্ছি, যদি বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হলো তখন বঙ্গবন্ধুর জানাজার জন্য 100 লোক হয়নি, এবং স্বয়ং গোপালগঞ্জে তার গ্রামে হয়নি। সেই জায়গার ভিতরে শেখ হাসিনা ফ্যাসিস্ট যাওয়ার পরে এখন পর্যন্ত প্রত্যেকটা আওয়ামী লীগ, প্রত্যেকটা অঙ্গ সংগঠন রয়ে গেছে, কিন্তু ডাক্তার ইউনূস মনে করছে তারা আমাদেরই সন্তান। যারা খারাপ করছে তারা পলাইব, যারা খারাপ করছে তাদের শাস্তি হবে নিঃসন্দেহভাবে। উনি এটাই ভাবছে যে আওয়ামী লীগ করলেই কি সব খারাপ হবে? আওয়ামী লীগের ভিতরে ভালো মানুষ আছে না? কিন্তু এখন দেখা গেছে উপকারের নাম, আপনি তো বুঝেনি যে বাপদাদারা আমার উপকারের নাম হলো চটকনা। এখন মানুষ অতীত ভুলে গেছে, যে অতীতের টাইমে মানুষ কথা বলার হরণটা পর্যন্ত আসছিল না। আজকে দেখেন ক্ষমতা না আসতে আসতে এত কিছু, আমরা এখনও ক্ষমতা যাইনি। আমি বিপিনুরও ক্ষমতা হইতে পারে, জামাত ইসলাম ক্ষমতা হইতে পারে, বিএনপি ক্ষমতা দিতে পারে, অর্থাৎ আমরা যাইনি। আমাদের ব্যবহারটা এখন দেখেন কি পরিস্থিতির ভিতরে চলে গেছে। আমরা কি জনগণের কাছে গেছি? আমরা জনগণের কথা ভাবছি? আমরা আজকে কোন দলটা আপনি দেখান যে একদম দ্রব্যমূল্য লেগে একটা মিছিল করছে? সবাই ক্ষমতার জন্য মিছিল করতেছে। এই যে কিচ্ছুই না, জুলাই সনদমর্দ এগুলো কিচ্ছু না, কার আগে কে ক্ষমতা বসবে এটার জন্য তারা দেন দরবার চলতেছে। কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত আমি দেখিনি আপনার প্রমাণ করে দেখাক যে একটা আন্দোলন করছে এই জিনিসটার দাম বেড়ে গেছে দেখা, বা এই জিনিসটা আরও দাম কমানোর জন্য, বা এই ট্যাক্স কমানোর জন্য। আজকে দেখেন মানুষ বিদেশে যাওয়ানোর লেগে হজ করার জন্য পাকিস্তানের রেট আর আমাদের রেট 3 ভাগের 1 ভাগ। অথচ দেখেন এগুলোর জন্য, বা এই যে বিমান টিকিট 10,000 টাকা 30,000 টাকার টিকিট 1.5 লাখ টাকার টিকিট দাম হয়ে গেছে, এগুলোর কোনো আন্দোলন আছে? নাই। এরা সবাই কইতাছে যে শুধু গদিতে বসতেই পারলেই হয়, তারপরে আর টাকার অভাব হবে না, দেশ জাহান্নামে যাজ্ঞা। এই হইল তাদের পরিকল্পিত। এখন আমি এটাই বাস্তব আপনাদেরকে বলি যে আপনারা যে কথাটা বলছেন, উনি তো ওই ধরনের মানুষ না যে মানবাধিকার লঙ্ঘন কইরা বিচার করা। এই কারণে যদি আবার বিচার ডান্ডার বাড়ি হলো ঠান্ডা, উনি যদি আবার ডান্ডার বাড়ি করতো, সঠিক আইন প্রয়োগ করতো, আমার অপরাধ হইলে আমাকে আইনের আশ্রয় নিত, যে অপরাধ করতো তাকে আইনের অবস্থা 10টারে ঠিক করে বলাইতো, বাকি 90টা এমনি ঠিক হয়ে যেত গা। জি, আশা করি ধন্যবাদ, বুঝতে পারছেন।